বলে ভজনের সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতার তো প্রয়োজন। বললেন আমার সৃষ্টির জীব এ এমন কঠিন উপাসনা করতে পারবে না, ধ্যানও করতে পারবে না, যজ্ঞ যথার্থভাবে করতে পারবে না। বললেন যজ্ঞ করতে পারবে না কেন? বললেন যজ্ঞ করতে গেলে যে আহুতি বস্তু প্রদান করতে হয়, জীব আহুতি দেওয়া হয়, তৎকালে ব্রাহ্মণগণ আহুতি দিলে পুনরায় সেই জীবকে প্রাণ সঞ্চারিত করে দিতে পারত, কিন্তু কলিহত যুগে সেটা তো সম্ভব নয়। তাই কি করলেন? এগুলো বর্জন করলেন। অর্জন কলিহত যুগের ক্ষীণ আয়ু। সব থেকে সহজ পদ্ধতি কি? এটাই বললেন, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম, হরির নাম মধুর নাম, জপ নাম অবিরাম। বলে নাম সংকীর্তন করো আর চিত্তরূপ দর্পণকে মার্জন করো। নাম সংকীর্তন করো আর চিত্তরূপ দর্পণকে মার্জন করো। যখন চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে তখনই আপনি অন্তরে বলবে যে গোড়াঙ্কের নাম উদয় তার হয় প্রেম উদয়, তার যাই বলি বলি আর চিত্ত নির্মল হবে। বললেন কেন? বারবার স্মরণ করছি, আবারও বলা হচ্ছে আগামী হলো মাঘী পূর্ণিমা, কলিযুগের আগমন। সেই নাম প্রেমে মুখ্য কান্ডারি বিতরণের আমার নিতাই চাঁদ সে কলিযুগের আগমনের পূর্বের তিথিতে আবির্ভূত হয়েছে। বলে উপায়টা কি? আমি যদি ওদেরকে শিক্ষাটা না দেই তাহলে উপায়টা কি? তাই তো পদকর্তা বললেন কি, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, আমার নিতাই ডাকে আয় আয়, গোল ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গোল ডাকে আয়। কে ডাকছে? নিতাই চাঁদ ডাকছে, আয় আয় আয়। নিতাই ডাকে আয় আয়, গোল ডাকে আয়, প্রেমে শান্তি পুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে শান্তি পুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, ব্রহ্মার বাঞ্ছিত প্রেম ধরাতে লুটায়, ব্রহ্মার বাঞ্ছিত প্রেম ধরাতে লুটায়, নিকুঞ্জ সেবা দান করে এই প্রেম, নিকুঞ্জ সেবা দান করে এই প্রেম, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, লহরে 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 ব্রজ প্রেমকে নিবিয়ায়, আমার নিতাই ডাকে আয় আয়, গোর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গোর ডাকে আয়। কি বললেন? ব্রহ্মার বাঞ্ছিত প্রেম ধরাতে লুটায়। ব্রহ্মা কামনা করছেন এই প্রেম প্রাপ্তির জন্য। বলে কইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। বললেন এমন করুণার অবতার অবতীর্ণ হয়েছে। বললেন যা ব্রহ্মার দুর্লভ, গুপ্ত, গুচ্ছ, গোপনীয়। তাই তো বললেন যে ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। কে বিলালো? এই গৌর নিতাই বিলালো। সেই দেখুন আমাদের তিথিগুলো দেখুন, শ্রী পঞ্চমী থেকে আপ টু মহাপ্রভু আবির্ভাব পর্যন্ত, অদ্বৈত সপ্তমী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব,
কলিযুগের আগমন, আগামী করলেন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব। তিনিও নিত্যানন্দ প্রভুর আবির্ষ অবতার। সেই নিত্যানন্দ প্রভুর আবির্ষ অবতার কেমন, কেন তাকে প্রেম ভক্তির আচার্য বা মহারাজ বলা হয়? তিনি নিত্যানন্দ প্রেম মহাপ্রভু তাকে দিয়েছিলেন, পদ্মাবতীর তটে রেখেছিল সেই প্রেম। বললেন যখন এই প্রেম রাখতে গিয়েছিল, সেই মহাপ্রভুকে নিতাই চাঁদ বললেন, প্রভু কি করছো? বললেন তখন মহাপ্রভু বললেন, শ্রীপাদ জানি করো ভাবনা আপনার, গুণ না জানো আপনার। নীলাচলে যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। নরোত্তম নামে তারে আমি প্রেম দিব, পদ্মাবতীর তটে আমি প্রেম রাখিব। প্রেমে জন্ম হইবে তার আমা বিদ্যমানে, প্রেম রাখিব যে আমি অতি গোপনে। নিতাই চাঁদের প্রেমে পরিপুষ্ট হয়ে এই নরোত্তম দাস ঠাকুর আকৃত অন্তরে বলেছেন কি, নিতাইয়ের করুণা